মহাজন বললেন, বৈষ্ণব হইয়া হও নিরভিমান, জীবে দানিবে সম্মান, জানিবে কৃষ্ণ অধিষ্ঠান। মানুষের সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। ভগবান কোথায় থাকেন মা? কোনো মন্দিরে না, কোনো মসজিদে, কোনো গুরুদুয়ারায়, কোনো চার্চে না। তাহলে ভগবান থাকেন কোথায়? ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। তার প্রমাণ, একদিন দেবর্ষি নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান উত্তর দিলেন, নারদ আমি কোথায় থাকি জানো? কোথায় না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচো মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। মানে আমি বৈকুণ্ঠে থাকি না। তখন নারদ মুনি বলছে, কেন প্রভু? সবাই তো বলে তুমি নাকি বৈকুণ্ঠপতি নারায়ণ, তাও বৈকুণ্ঠে থাকো না? বলে না, থাকি না। তাহলে কোথায় থাকো? বললেন যোগিনাং হৃদয় নাচো, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তাহলে ভগবান থাকেন কোথায় মা? ভগবান বলেন, মদ ভক্তা যত্র গায়ন্তী, যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে দুটি বাহু তুলে আমার নাম কীর্তন করে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানেই থাকি। তাহলে যেখানে হয় ভগবানের নাম, ভগবান সেখানেই করেছেন পূর্ণ অধিষ্ঠান। তাহলে আজকে আপনাদের এই উত্তর পদ্মজালা হরিবাসরে ভগবান শ্রীকৃষ্ণের ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এই উত্তর পদ্মজালার কমিটি দাদা ভাইয়েরা, বাবারা আপনাদের সামনে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছেন। কেন না, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত শ্রবণ করানোর জন্য। তাই চলুন, বিশেষ কোনো দেরি করব না। নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু, যার জন্য আজকে আমরা গায়ে গা লাগিয়ে জাতিভেদ প্রথা বাদ দিয়ে একসঙ্গে হরিনামে আনন্দ করছি, আবার হাত তুলছি, তাকে একটু হরিবাসরে আহ্বান করব। সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে গাইবেন, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। এখানে ছোট্ট করে একটা কথা বলি মায়েরা, ইউটিউবে এই গানটি আপনারা অনেকেই শুনেছেন। এই গানটি প্রথম কীর্তনে যিনি এনেছিলেন আমার পিতা শ্রী গুরু কীর্তন গায়ক শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়। তিনি আপনাদের হরিবাসরে বিগত 2 বছর আগে একবার কীর্তন করে গেছেন। আমিও তখন অনেক ছোট ছিলাম, বাবার সঙ্গে একবার এসেছিলাম আপনাদের হরিবাসরে। আপনাদের কাছে আমি অপরিচিত, কিন্তু আমার কাছে আপনারা পরিচিত। জয় রাধে। তাই জন্য সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলে গাইব, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি। বাহ, হরির ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের। উলুধ্বনি মায়ের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। এর হাতগুলো তোলা যাবে মায়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। তো হাতগুলো তুলে সবাই মিলে, গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, কেমন হরি নামে কৃষ্ণ নামে, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল 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 হরি বল। এবার একটু আমার সঙ্গে জয়ধ্বনি দেবেন মা। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আরেকটুকু জোরে হবে কি? জোরে হবে? হ্যাঁ জোরে দিতে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি। মহাদেব অদ্বৈতাচার্য প্রভু কি। পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি। রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি। আপন আপন পিতা মাতা কি। নিজ নিজ গুরুদেব কি। উপস্থিত ভক্তমণ্ডলী কি। কীর্তন ভালো লাগছে কি? ঠিক আছে, জয় রাধে। তাহলে ভালো জায়গাতে আছে, খুব মন দিয়ে শুনবেন। এবার প্রথমে একটু ছোট্ট করে গৌরচন্দ্রিকা গাইব, কারণ কথায় আছে হেন নিতাই দিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, তাই দৃঢ় করে ধরো তোমরা নিতাইয়ের উপায়। মানে প্রথমে আমাদেরকে নিতাই গৌর পাদ পদ্ম আস্বাদন করতে হবে, কারণ নিতাই গৌর পাদ পদ্ম আস্বাদন না করলে কোনোদিনও ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যায় না। মনে করুন কেউ গরমে ছুটি পেয়েছেন, সামার ভ্যাকেশন পেয়েছেন, মনে মনে চিন্তা করলেন একবার বৃন্দাবন বেরিয়ে আসে। প্রথমে বৃন্দাবন যাবেন না মায়েরা, প্রথমে নবদ্বীপে যান, প্রথমে গৌর কৃপাটা পেয়ে আসুন, তবে কিন্তু আপনি রাধাকৃষ্ণ যুগল সেবা করার অধিকারী হবেন। মাগে তার সঙ্গ একবার বদনে ভরে হরি বলো, বদন ভরে হরি বল, একবার বদনে ভরে, একবার বদনে ভরে, একবার বদনে ভরে হরি বলো, একবার বদনে ভরে হরি বল, এখন না হয় বলবে কখন, একবার বদনে ভরে হরি বল, হরি বলা জন্মে পেয়েছো যখন, একবার বদন ভরে হরি বল, একবার হরি 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 প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু একবার তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে। একবার বদন ভরে হরি বল, তাই মহাজন কি বলছে দেখুন মা, বলছে জন্ম হোক যথা তথা, কিন্তু তোমাদের কর্মটি যেন ভালো হয়। আমাদের কারু জন্ম উত্তর পদ্মজালাতে, আমাদের কারু জন্ম চাম্পাহাটিতে, আমাদের কারু জন্ম বারাইপুরে, আমাদের কারু জন্ম ডায়মন্ড হারবারে। মহাজন বললেন সেগুলো দেখে লাভ নাই, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার, তোমরা কে মাস্টার, তোমরা কি ইঞ্জিনিয়ার, না তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, সেগুলো দেখে লাভ নাই। যেজন আমার গৌর হরির চরণাশ্রয় করতে পারে, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। আচ্ছা মায়েরা বলো তো, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হ্যাঁ, নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তোমার জাম গাছের তলায় জন্ম নিলে কি? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? না কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামা মা কেঠো খাইয়েছিলেন, জন্মগ্রহণ করলেন কোথায়? না ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। ভগবান বলছে দেখো, আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, এক ভগবানের জন্ম জেলখানায়, এক ভগবানের জন্ম ঢেকিশালাতে, তথাপি আমরা ভগবান কেন? না কর্মটা সেই রকম করে রেখেছি। তাই কর্ম যেমন করবেন মা, ফল কিন্তু 100% সেই রকমই পাবেন। একটা পদ্ম ফুল কোথায় ফোটে বলো তো? পাকে। পুকুরের মধ্যে পাক থাকে, সরোবরের মধ্যে পাক থাকে, তবে একটা পদ্ম ফুল ফোটে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে সার পেলো, জল পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলো, গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাইকে না পদ্ম ফুল। পদ্ম ফুল বলতে চাইলো দেখো, আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, তথাপি আমি মা কালীর চরণ পেলাম, তথাপি আমি কৃষ্ণের চরণ পেলাম। কেন? না কর্মটা সেই রকম করে রেখেছে। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল মা, আপনাদেরকে একটু বলি। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিক একদিন মালিকের সঙ্গে কর্মচারীর একটু ঝামেলা হয়েছে, রেগে মেগে মালিক কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে।
এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিককে মেরে দিলে চাকরি চলে যাবে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে মালিকের গায়ে হাত তোলেনি, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। জয় রাধে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামী পারেন, আপনারা মারেন না। ও দেখুন, বাবা বলছে লক্ষ্মী ভান্ডারের মা। জয় রাধে। আমাদের ভালোবাসা কতক্ষণ, শুনতে কেমন লাগলেও ভাতের পাতে কাগজিটি যতক্ষণ। কাগজির মধ্যে যতক্ষণ রসামৃত থাকবে ততক্ষণ দাম, কিন্তু কাগজিটাকে যখন আপনি নিগড়ে দিলেন আর দাম থাকবে? আমরা ফেলে দিই। তদ্রূপ যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যদিও একা পুরুষ গোবিন্দ, আমরা সবাই প্রকৃতি, যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটবেন, রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, তাদের প্রচুর মর্যাদা। তাই খুব মন দিয়ে শুনবে মায়েরা, মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী মালিকের গায়ে হাত তোলেনি, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না। ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে একটা বড় ছেলে ছিল। জয় রাধে। পড়াশোনা করছিল না, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। তাই করেছে কি, ওই যে মা মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে একটা ছোট ভাই ছিল। জয় রাধে। খেলতে 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 ছোট ভাইয়ের গালে, এবার যেই না ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে, ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না। করেছে কি, ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, রেগে মেগে কুকুরটাকে এক লাথি মেরেছে। যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছে। তাহলে দেখুন, মালিক মনে মনে চিন্তা করলো, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো আমি কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কুকুরের কামড়টা কাকে খেতে হলো? মালিককে। তাই তো মহাজন বললেন, ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, পাঞ্জাবিটা এনেছিলাম। और क्या लेके तू जाएगा, আর কি নিয়ে তুমি যাবে বলো? যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে দেবে। মানে আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়ে। ও নাম হরি কা, নাম হরি কা, নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग, तू क्या लेके आया जग में, और क्या लेके तू जाएगा? नाम हरि का, नाम हरि का, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। বলছে क्या लेके आया जग में, অর্থাৎ কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম মা? কিছু আনি নাই, খালি হাতে এসেছিলাম। আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, সেদিন কি বলবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, আমার গাড়ি, হরি বল, আমার বাড়ি, হরি বল, আমার ছেলে, হরি বল, আমার মেয়ে, হরি বল, ব্যাংক ব্যালেন্স, হরি বল, সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল, গোলাপি টাকা, হরি বল। রিয়েলমি, রেডমি, আইফোন যা এনেছিলেন সব দিয়ে যেতে হবে। জয় রাধে। মানে আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে। চলুন হাত দুটি তুলে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতাएगा। উলুধ্বনি মায়া। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। कहत कबीरा सुन भाई साधु, ओ कहत कबीरा सुन भाई साधु, कहत कबीरा सुन भाई ओ साधु, कहत कबीरा सुन भाई साधु, कर्मी का फल पाएगा। नाम हरि का, नाम हरि का, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर
फिर पीछे पछताएगा, फिर पीछे पछताएगा, पीछे पछताएगा, फिर पीछे पछताएगा, फिर पीछे पछताएगा, फिर पीछे पछताएगा, फिर पीछे पछताएगा, ओ फिर पीछे पछताएगा। तो फिर पीछे पछताएगा। দেখুন মায়েরা, এই যে আমরা কীর্তন শুনছি, এই কীর্তন প্রথম করেছিলেন এই বাকে, আর কীর্তন প্রথম শুনেছিলেন কে? আমরা তো কীর্তন শুনি মা, কিন্তু কীর্তনটা প্রথম করেছিলেন কে আর শুনেছিলেন কে? এই যে আপনারা যে আসনটাতে আজকে বসে আছেন, বড় দামি আসন। কেন না, এই আসনে কলিযুগের প্রথম সন্ধ্যায় যিনি বসেছিলেন তিনি ছিলেন ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। আর কৃপা করে যে আসনটা আপনারা আমাকে বসিয়েছেন, এটাতে প্রথম দিন বসেছিলেন ব্যাসদেব পুত্র ছিল সুখদেব গোস্বামী মহারাজ। তাহলে কীর্তন প্রথম করেছিলেন কে, শুনেছিলেন কে, এটা মন দিয়ে শুনতে হবে। একদিন রাজা পরীক্ষিত মৃগয়া করতে গেলেন বা শিকার করতে গেলেন। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, এই পরীক্ষিত ছিলেন কে? অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র ছিল পরীক্ষিত। এই রাজা পরীক্ষিত একদিন মৃগয়া করতে গেলেন বা শিকার করতে গেলেন। শিকার করতে করতে রাজা পরীক্ষিতের একটু জল পিপাসা পেয়ে গেল, জল তৃষ্ণা পেয়ে গেল। তাহলে জল পাবে কোথায়? ও মা, আপনি আমার দিকে তাকান। হ্যাঁ, আমি এতটাও খারাপ দেখতে নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে, খুব মন দিয়ে শোনো। হরে কৃষ্ণ, আপনি আমার দিকে তাকান। আপনার যদি গল্প করার থাকে আমার সঙ্গে করবেন আপনি। জয় রাধে। তা রাজা পরীক্ষিত একদিন মৃগয়া করতে গেল বা শিকার করতে গেল। শিকার করতে করতে রাজা পরীক্ষিতের একটু জল পিপাসা পেয়ে গেল। জলটা পাবে কোথায়? চতুর্দিকে খুঁজে পরে দেখতে পেলে একজন মুনি ধ্যান করছেন। শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল শ্রমিক মুনি। এই শ্রমিক মুনির কাছে বারবার করে জল চাইলে মুনি বল আমাকে একটু জল দিন, কিন্তু মুনি তো ধ্যান করছেন, তাই মুনি শুনতে পেল না। তাই করলো কি, রাজা পরীক্ষিত 2-3 বার বলার পরেও যখন শ্রমিক মুনি জল দিল না, পরীক্ষিতের মনে একটু অহংকার হয়ে গেল। রাজা পরীক্ষিত মনে মনে চিন্তা করলো, আমি এত বড় রাজা বলে কথা, আমাকে সেবা দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে বসে থাকে, ধন্না দিয়ে বসে থাকে, আর আমি কিনা মুনির কাছে জল চাইলাম, জল দিল না। তাই রাজা করলো কি, এই যে আপনাদের তরফ থেকে আমাকে একটা খুব সুন্দর রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে। রাজা পরীক্ষিত দেখতে পেল একটা মৃত সর্প পড়ে আছে, মরা সাপ। সেই মরা সাপটাকে রাজা পরীক্ষিত শ্রমিক মুনির গলায় মালার মতো করে পরিয়ে দিলেন। অপরাধ হয়ে গেল মা। কথায় আছে পাপ ছাড়ে না কাকাকে, বাপকে। রাজা তো পাপ করে চলে গেল, কিন্তু সেখানে কিছুক্ষণ পরে এলেন কে? শ্রমিক মুনির পুত্র, যার নাম ছিল সিংহী মুনি। সিংহী মুনি দেখতে পেল আমার বাবার গলা থেকে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, মরা সাপ ঝুলিয়ে দিয়েছে। তাই সিংহী মুনি কুমণ্ডল থেকে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ দিল, তুমি যেই হও, তুমি যত বড় রাজা হও, তুমি যত বড় বংশের ছেলে হও, আমি তোমাকে অভিশাপ দিলাম, এই যে তুমি আমার বাবার গলাতে মরা সাপ ঝুলিয়ে দিলে, 7 দিনের মধ্যে তোমার দক্ষতের দংশনে মৃত্যু হবে। তাই গৌর প্রেমানন্দে হরি। ও মায়েরা, আজকে তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো, খুব মন দিয়ে শুনবে, আজকে তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। মায়েরা মনে মনে চিন্তা করবে, বেকার এলাম কীর্তন শুনতে। জয় রাধে। কিন্তু হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টিই, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলে, রইবি যদি সামনে চল, সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল তোর মঙ্গল হবে। মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা, টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে বৃহস্পতি এলে সুখ হবে, সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, ভুলে যাস, তাহলে শনিবারের দিনে রাহু তোরে গ্রাস, রাহু তোরে গ্রাস করবে। সামান্য কথা নয় মা, উত্তরটা আপনারা দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি কথার অর্থ হলো রবিবার, তাহলে সামনে চল মানে সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাগ তোর হরি বল।
তাহলে শনিবারের দিন আমাদেরকে আবার আপন ঘরে চলে যেতে হবে। তাই রাজা পরীক্ষিত যেই না গলায় মৃত সর্প ঝুলিয়ে দিল, সিংহী মুনি অভিশাপ দিল, তুমি যেই হও, এই যে তুমি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, আমি যদি প্রকৃত ব্রাহ্মণের সন্তান হয়ে থাকি, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তোমার তক্ষতের দংশনে মৃত্যু হবে। বলে তো দিল মা, কিন্তু কিছুক্ষণ পরে ধ্যান থেকে উঠলেন কে? শ্রমিক মুনির পুত্র সিংহী মুনির বাবা, যার নাম ছিল শ্রমিক মুনি। শ্রমিক মুনি উঠে পড়ে বলল, বাবা, রাজা পরীক্ষিত তো ভালো রাজন রে, একটু না হয় অভিশাপ, একটু না হয় অহংকার করে ফেলেছে, তা বলে এত বড় অভিশাপ দিলি? কথায় আছে মুনি নাঞ্চ মতিভ্রম, মানে মুনি মানুষেরও মাঝে মাঝে মতিভ্রম হয়ে যায়, তা বলে এত বড় অভিশাপ দিয়ে দিলি বাবা? তুই তো মুনি পুত্র, তোর এত বড় অভিশাপ দেওয়া উচিত ছিল না। তখন সিংহী মুনি বলছে, বাবা, যখন অভিশাপ দিয়েই ফেলেছি, অভিশাপ তো আর ফেরানো যাবে না, তাহলে কি করব? যেই না বলেছে কি করব, শ্রমিক মুনি বলছে, বাবা, যখন অভিশাপ দিয়েই ফেলেছিস, অভিশাপটা ফেরানো যাবে না, তাই রাজাকে গিয়ে বলে দিয়ে আয় যে ওর হাতে মোটেই সময় আর 7 দিন। এবার সিংহী মুনি তার দলবল নিয়ে রাজা পরীক্ষিতের রাজ দরবারে এলো। রাজা ভালো রাজা, একটু না হয় অহংকার করেই ফেলেছে, তাই যেই না সিংহী মুনিকে দেখেছে, আজকে রাজা পরীক্ষিত করেছে কি জানো? নিজ হস্তে পদধৌত করেছে, মানে নিজ হাতে পদধৌত, পা ধুইয়ে দিয়েছে। আর কি বলছে জানো? বলে অনেক ভাগ্যের ফলে ঘরে বসে ন আসিয়া মেলে, ভাগ্যের ফলে ঘরে বসিন আসে মেলে। আবার ঘরে হয় বৈষ্ণব সেবা, ও তার ঘরে হয় বৈষ্ণব সেবা। আবার না দিয়ে, আবার না দিয়ে, আবার না দিয়ে বৈষ্ণব সেবা। বলো বলো উদ্ধার পেয়েছে কেবা? ও গো না দিয়ে বৈষ্ণব সেবা। ও গো উদ্ধার পেয়েছে কেবা? আবার তার সাক্ষী যুধিষ্ঠিরাজন গো, ও গো তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। বলে আয়োজন কর গো, তোমরা আয়োজন করো গো, বলে আয়োজন কর গো, আয়োজন করো গো। বলে প্রেম দিয়ে বৈষ্ণব সেবা। আয়োজন বিদায় গৌর প্রেম দিয়ে বৈষ্ণব সেবা, আয়োজন করো গো, প্রেম দিয়ে বৈষ্ণব সেবা, আয়োজন করো না, প্রেম দিয়ে বৈষ্ণব সেবা, আয়োজন করো না, প্রেম দিয়ে বৈষ্ণব সেবা। ও গো তার সাক্ষী যুধিষ্ঠির রাজ, তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। দাদা, রাজা পরীক্ষিত আজকে সিংহী মুনির নিজ হস্তে পদধৌত করে দিলেন। এবার সিংহী মুনির পদধৌত করে সিংহী মুনি করেছে, মুনিবর, তাহলে আপনি হঠাৎ আমার কাছে এসেছেন কেন? তখন সিংহী মুনি বলছে, রাজা, আপনি আমাকে এত সুন্দর করে অভিনন্দন করলেন, কিন্তু আমি আপনার কাছে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। বলে কি দুঃসংবাদ? ওই যে আপনি আমার বাবার গলাতে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন, তাই আমি ক্রোধান্বিত হয়ে আপনাকে অভিশাপ দিয়ে ফেলেছি যে 7 দিনের মধ্যে আপনার তক্ষতের দংশনে মৃত্যু হবে। ও মায়েরা, আমরা যদি জানতে পারি যে আমাদের হাতে মোটেই সময় 7 দিন, আমরা কি করব? ব্যাংক থেকে যত টাকা আছে সব তুলে আনবো, জয় রাধে, বলবো বড় ছেলের নামে এতটা, ছোট ছেলের নামে এতটা, বড় ছেলেকে এই জমিটা, ছোট জামাইকে এই জমিটা,
কিন্তু রাজা পরীক্ষিত সেসব করলেন না। রাজা পরীক্ষিত যেই না শুনতে পেলেন মোটেই সময় 7 দিন, রাজা পরীক্ষিত উদ্দণ্ড নৃত্য করলেন। সবাই মনে মনে চিন্তা করলো হয়তো মৃত্যু সংবাদ শুনে রাজা পাগল হয়ে গেছে। কিন্তু রাজা বলছে, ওগো আমি পাগল হই নাই গো। বলছে তাহলে আপনি নৃত্য করলেন কেন? বলছে কেন নৃত্য করলাম জানো? জগতে সবাই আসার সময়টা জানতে পারে। কত গভীর কথা। রাজা বলছে আমি কেন নৃত্য করলাম জানো? কারণ জগতে সবাই আসার সময়টা জানতে পারে। কেউ কি জানতে পারে যে সর্বমায়ার বন্ধন পরিত্যাগ করে কবে সে 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবে? আমি একজন মানুষ যে আমি জানতে পেরেছি আমার হাতে মোটেই সময় 7 দিন। তাহলে যখন অভিশাপ, যখন ব্রহ্মশাপ করে ফেলেছি, মুক্তি তো আছে? বলছে হ্যাঁ মুক্তি আছে। তাহলে এই 7 দিন যখন আপনি বাঁচবেন, আপনি যদি ব্রহ্মশাপ থেকে মুক্তি পেতে চান, আপনি 7 দিন ধরে ভাগবত শ্রবণ করুন। ভাগবতটা শোনাবে কে? ব্যাসদেব পুত্র ছিল সুখদেব গোস্বামী মহারাজ। এই সুখদেব গোস্বামী মহারাজ 7 দিন ধরে হরিদ্বারে যেখানে আরতি হয় মা, ঘাটটার নাম হরিকাপড়ি, ওই হরিকাপড়ি ঘাটে 7 দিন ধরে ভাগবত শোনালেন। রাজা পরীক্ষিতের তো মোক্ষদান হয়ে গেল, আর মারা যাওয়ার আগে পরীক্ষিত বললেন দানং ব্রতং তপোযজ্ঞং শ্রাদ্ধাঞ্চ পিতৃতর্পণম সকল নিষ্ফলং হরিনাম সংকীর্তন বিনা কালো। মানে তুমি দান করো, ব্রত করো, যাগযজ্ঞ করো, তপস্যা করো, বাবা মায়ের শ্রাদ্ধ করো, পিতৃতর্পণ করো, মাতৃতর্পণ করো, এগুলো নিশ্চয়ই মহৎ কাজ, কিন্তু এগুলো কখনোই সফল হয় না। আপনারা তো বলতে পারেন এত টাকা পয়সা দিয়ে বাবা মায়ের শ্রাদ্ধ করালাম, এত টাকা পয়সা দিয়ে গয়ায় গিয়ে পিণ্ড দান করলাম, এত টাকা পয়সা দিয়ে দান করলাম, ব্রত করলাম, যজ্ঞ করলাম, তাও সম্পূর্ণ হলো না? না, হলো না। কেন? কারণ মহাপ্রভু কলিযুগে গাইডলাইনটা চালিয়ে দিলেন যে হরিনাম সংকীর্তন বিনা কালো। মানে তুমি যে কোনো কিছুই করো না কেন, কলিযুগে যদি দিনান্তে একবার ভগবানের নাম আস্বাদন না হয়, তাহলে সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হয় না। তাই গৌর প্রেমানন্দ। তাই 4 যুগে 4 ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম কেবল নাম সংকীর্তন। नाम संकीर्तन।